الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنة عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام। আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব ভবনে আগমন উপলক্ষে আজকের এই দিনেই 1400 বছর পূর্বে বিশ্বের অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির জন্য আলোর মশাল নিয়ে এই পৃথিবীর বুকে আগমন করেন রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উর্দু জগতে নিয়ে গেলেন, মাঝখান দিয়ে প্রায় 600 বছরের মতো দ্বীন এবং ইসলামের কার্যকলাপ বন্ধ থাকার কারণে সমগ্র বিশ্ব তখন আইয়ামে জাহিলিয়ত তথা অজ্ঞতার যুগে পরিণত হয়েছিল। সমাজের মধ্যে ন্যায় ইনসাফ বলতে কিছুই ছিল না। সমাজের মধ্যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ মানুষ হারিয়ে ফেলেছিল। মানুষের মধ্যে যেই মানবীয় গুণ আছে সেই মানবীয় গুণ মানুষ থেকে বিতাড়িত হয়ে মানুষের মধ্যে যখন পশুত্ব চরিত্র মানুষের মধ্যে আবির্ভাব ঘটেছে, যে জমানায় মানুষ নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে নিজের জন্য অপমান বোধ মনে করার কারণে নিজের আপন কন্যা সন্তানকেও তারা মাটিতে পুঁতে রাখতে তারা কণ্ঠবোধ করতো না বা তারা দ্বিধাবোধ করতো না। যখন সমাজের চতুর্দিকে ছড়িয়েছিল অন্ধকার, জুলুম, নির্যাতন, হাহাকার, সেই সময় শান্তির দূত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য প্রেরণ করেন রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে এই পৃথিবীর জন্য, সমগ্র জগতের জন্য, সমগ্র জাহানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সমগ্র জগতের জন্য, সমগ্র জাহানের জন্য আপনাকে বাশীর, আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। আমরা সকলেই জানি যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, লৌহ কলম, আশরাফুল মাখলুকাত তথা সমগ্র সৃষ্টি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। যে নবীর উসিলায় আজকে আমি মঞ্জুরুল ইসলাম কথা বলতেছি, যে নবীর উসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম সব কিছু যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই নবীর আগমন উপলক্ষে সেই নবীর জন্মটা কিরকম ছিল। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আম্মাজান বলেন, সমগ্র বাচ্চারা জন্মগ্রহণ করার সময় মায়ের কষ্ট হয়, কিন্তু আমাদের নবী এরকম রহমতের নবী ছিলেন, এরকম দয়ার নবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, আমার গর্ভে যে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেটা আমি কখনো অনুভবও করতে পারতাম না। অন্যান্য মায়েরা যেভাবে গর্ভকালীন সময়ে
যেভাবে কষ্ট অনুভব করে, কিন্তু আল্লাহর নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো সেই কষ্ট অনুভব করিনি। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, ওই দিনও অন্য মহিলাদের মতো অন্য মহিলারা যেভাবে হতাশ হয়ে পড়েন, অন্য মহিলারা যেভাবে কষ্ট অনুভব করেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরকম কোনো কষ্ট অনুভব করলেন না। তিনি দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রহমতের ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি জানতেন তার ছেলের আব্দুল্লাহ বউ অসুস্থ, সন্তান সম্ভবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করলেন, সেই দিন আকাশের মধ্যে একটা বিকট আওয়াজ হলো, শব্দ হলো। ফেরেশতারা কে যেন ঘোষণা করতেছে, পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল প্রকার অজ্ঞতা, মূর্খতা, সকল প্রকার শিরক বেদাতকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আব্দুল মুত্তালিব এই ঘটনা দেখার পরে তিনি তাড়াতাড়ি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি যেহেতু খানায় কাবার মুতল্লি ছিলেন, তিনি খানায় কাবার মধ্যে গেলেন। গিয়ে দেখেন খানায় কাবার মধ্যে অসংখ্য মূর্তিরা দাঁড়ানো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খানায় কাবার মধ্যে ঢুকে দেখেন প্রত্যেকটা মূর্তি সিজদায় পড়ে আছে, প্রতিটা মূর্তি পড়ে যাচ্ছে। উনি একটা মূর্তিকে উঠিয়ে দিতে চাচ্ছেন, একদিকে উঠে যান, আরেক দিকে দেখে আবার পড়ে যাচ্ছে, সিজদায় পড়ে আছে। যে মূর্তিগুলাকে মক্কার আরবের লোকেরা সিজদা করে, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, ওই দিন ওই মূর্তিগুলাই লাত উজ্জাত মানাত যেগুলা রয়েছে, যেগুলা ছিল, সেগুলা আল্লাহর কদমের মধ্যে সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে দেখতেছি যে সূর্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে সূর্যের আলো পড়ে। আল্লাহ নবী যেই দিকে চেহারা ঘুরান, সূর্য সেই দিকে ঘুরতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূর্য হাসতেছে, আল্লাহ নবীর সাথে সূর্য খেলা করতেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর জন্য অসংখ্য মুজিজা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সেই দিন যেই কিসরা এবং কাইসার যেই সিংহাসন ছিল, রাজপ্রাসাদ ছিল, 1000 বছর পর্যন্ত সেখানে অগ্নিকুণ্ড ছিল। সেই অগ্নিকুণ্ড আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সেই দিন সেই অগ্নিকুণ্ডে ডুবে গিয়েছেন। এবং পারস্যের মধ্যে রোম এবং সম্রাটের যেই রাজ সিংহাসন ছিল, সেখানে তাদের রাজ সিংহাসনের বিল্ডিংয়ের মধ্যে কি হয়েছে, যে বিল্ডিংয়ের কতগুলা ইট খসে পড়ল। তখন তারা বুঝতে পারল যে এই পৃথিবীর মধ্যে নিশ্চয় কোনো সত্যের আবির্ভাব হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজাতের মধ্যে এটাও একটা মুজিজা। যখন আরবের লোকেরা, তাদের একটি নিয়ম আর রীতি ছিল, বাচ্চারা জন্মগ্রহণ করলে তাদেরকে শহরের কোলাহল থেকে, কোলাহল মুক্ত পরিবেশ গ্রামের মধ্যে তাদের বাচ্চাদেরকে তারা দুধ পান করানোর জন্য পাঠিয়ে দেওয়া হতো। নিয়ম অনুযায়ী, আরবের নিয়ম অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার বাজারের মধ্যে সবাই সবার ছেলেদেরকে বাজারের মধ্যে উঠালো, সবাই সবার ছেলেদেরকে কিনে কিনে নিয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গরিব মানুষ,
আমার স্বামীও ছিল গরিব, আমার একজন সন্তান ছিল, দুগ্ধ পান করার একজন সন্তানও ছিল। আমি যেহেতু অসহায়, আমার স্বামী দরিদ্র ছিল এবং আমার ওরকম সম্বল না থাকার কারণে আমি একটি দুর্বল উট নিয়ে যখন মক্কার বাজারের মধ্যে আসলাম, অনেকে আমার পরিস্থিতি দেখে, আমার চেহারা দেখে, আমার উটের অবস্থা দেখে মক্কার অনেক সম্ভ্রান্ত পরিবারের অনেক মানুষই হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ পান করার জন্য, বাচ্চা দেওয়ার জন্য অনীহা প্রকাশ করলেন। অপরদিকে বিশ্বনবী রহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম ছিলেন, বাবা ছিলেন না, জন্মগ্রহণের পূর্বেই বাবা ইন্তেকাল করেছেন, এই জন্য গ্রামগঞ্জ থেকে যে সমস্ত অর্থ লিপ্সুওয়ালা বা সম্পদ তালাশ করানোওয়ালা যে সমস্ত দুগ্ধপান করানি মহিলারা এসেছিলেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা না থাকার কারণে ওইভাবে বেশি উপটক কোন উপহার হাদিয়া পাওয়া যাবে না, এই জন্য। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করলেন, তিনি চিন্তা করলেন যে যেহেতু আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেই, তাহলে আমি তার খেদমত করব, তার দুধ পান করাবো। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন বিশ্বনবীকে নিলাম, বিশ্বনবীকে নেওয়ার পরে আমার উটের মধ্যে উঠানের সাথে সাথে সে আমার দুর্বল উটটা শক্তিশালী হলো, সবল হলো। যারা আসার সময় আমাকে রাস্তার মধ্যে আমাকে পিছনে ফেলে চলে আসছে, উটে এত তাদের দ্রুতগামী ছিল, কিন্তু যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম আমার উট অনেক শক্তিশালী এবং সবল হলো। আমার উটের স্তনে দুধ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পিঠে উঠানের সাথে সাথেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার সাথে সাথেই আমার উটের স্তনের মধ্যে প্রচুর দুধ আসলো। আমার উট সবল হলো। আমি সবার আগে আমার সেই জন্মভূমি তায়েফের মধ্যে, আমি মক্কা থেকে সবার আগে চলে আসলাম। আমার বাড়িতে কিছু ছাগল ছিল যাদের স্তনে দুধ ছিল না। আমি আল্লাহর নবীকে আনার পরে দেখা গেল আমার সকল ছাগলের স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী রহমাত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর মধ্যে এসেছেন। সেই নবী, সেই দুগ্ধ পান করা অবস্থায় আল্লাহর নবী ইনসাফ থেকে ব্যতিক্রম হন নাই। আল্লাহর নবী জানতেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হালিমাতুস সাদিয়ার ডান পাশের স্তন থেকে দুধ পান করতেন, বাম পাশের স্তন মুখের মধ্যে দিয়ে আল্লাহর নবী দুধ টানতেন না। আল্লাহর নবী তখনও বুঝাইতে চেয়েছেন, ডান পাশের দুধ এটা আমার হক, বাম পাশের দুধ এটা আমার ভাইয়ের হক। সে নবীর উম্মত হয়ে আজকে আমরা ন্যায় ইনসাফ সব কিছু ভুলে গিয়ে আজকে আমরা হিংসাত্মক মনোভাব নিয়ে আজকে আমরা নবীর সুন্নাহ থেকে, নবীর আদর্শ থেকে দূরে সরে রয়েছি। নবীর আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন উপকরণ, জীবনের আদর্শ। এই জন্য আসুন আমরা বিশ্বনবী সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়ে ধরি। আজকে দেখা যায় একটি বিষয় আমাদের আসলে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে মিলাদুন নবী তথা নবীর জন্ম নিয়ে আমরা যেভাবে ব্যস্ত হয়েছি। নবীর জন্ম নিয়ে আলোচনা করা এগুলা সওয়াবের কাজ, কিন্তু নবীর সিরত নিয়ে আলোচনা করা, নবীর সুন্নাহ নিয়ে আলোচনা করা, সেগুলা পর্যায়ক্রমে ফরজ, ওয়াজিব, সুন্নত
এই জন্য আসুন আমরা যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চাই, আজকে সমাজের মধ্যে দেখা যায় নবীর আদর্শের সাথে নবীর সাথে মিলার কারণে সেই জমানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছেন। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার কারণে তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে এই পৃথিবীর মধ্যে তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা এখনো যদি সেই নবীর সুন্নাহকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, সেই নবীর সুন্নতকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আমল করতে পারি। বিদায় হজের মধ্যে বিশ্বনবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 100 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবা আজমাইনদের মাধ্যমে আল্লাহ নবী বলেছিলেন, তালাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলেছেন, ও আমার সাহাবা আজমাইন, তোমাদেরকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতদেরকে আমি বলতে চাই, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, অপরটি হচ্ছে রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহ হবে না, তোমরা পথ হারা হবে না, তোমরা সমাজের মধ্যে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে না, যদি তোমরা কিতাব আল্লাহ সুন্নাত রাসূলি, যদি তোমরা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো। আমরা যদি ইতিহাস তালাশ করি, ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো এমন এক সময় ছিল সাহাবা আজমাইন ছিলেন কম, তাদের ঈমানের দৃঢ়তার কারণে, তারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে, তাদের এরকম চিন্তা চেতনা হওয়ার কারণে সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি মহাশক্তিরা সেই সাহাবা আজমাইনদেরকে ভয় পেত, তাবিনদেরকে ভয় পেত, আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন তাদেরকে ভয় পেত। এই জন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও জামানা মুআজ্জাজ তা হামিলে কুরআহু কর, ও জামানা মুআজ্জাজ তা হামিলে কুরআহু কর, আজিজ হু তরকে কুরআহু কর। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওই সময় মুসলমানরা সম্মানিত ছিল যখন মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছিল, ধারণ করেছে, বহন করেছে। আর যখনই মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, তখনই মুসলমানরা সমাজের মধ্যে লাঞ্ছিত, অপমানিত হওয়া শুরু হয়েছে। আজকে দেখেন ফিলিস্তিন সহ, ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত সহ আজকে সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমানরা কণ্ঠস্বর মধ্যে রয়েছেন। মুসলমানদেরকে বিশ্ব সন্ত্রাসীরা, যারা নিজেদের সমস্ত কার্যকলাপগুলা সন্ত্রাসী হিসাবে করে, তারা আজকে শান্তি প্রতিষ্ঠা করার পিছনে যারা ঘুরে, সেই মুসলমানদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তারা আখ্যায়িত দেওয়ার অপচেষ্টার মধ্যে লিপ্ত রয়েছে। কেন? আমরা আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে। আজকে আমাদের মধ্যে কোরআনের রূহ চলে গেছে, আজকে আমাদের মধ্যে সুন্নাহর রূহ চলে যাওয়ার কারণেই আজকে আমরা সমাজের সব জায়গা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। আজকে সমাজের মধ্যে আজকে 12 রবিউল আউয়ালের মধ্যে নবীর ওয়ালাদাতের মধ্যে আমরা আজকে একটাই আবেদন করতে চাই, বিশ্বের জন্য আরেকজন খালিদ বিন ওলীদের প্রয়োজন, বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন মোহাম্মদ বিন কাসেমের প্রয়োজন, বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন হোসাইন আহমদ মাদানির প্রয়োজন, আরেকজন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মতো এরকম যোগ্য উত্তরসূরি প্রয়োজন। আজকে মুসলমানের দুর্দশা দূরীকরণের জন্য আজকে পৃথিবীর মধ্যে সালাহউদ্দিন আইয়ুবীর মতো বীর সেফাহ সালার দরকার। আজকে মুসলমানদের দুর্দশা দূর করার জন্য হাজী শরীয়তুল্লাহর মতো মানুষ দরকার। আজকে মুসলমানদের দুর্দশা দূর করার জন্য আহমদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আলাইহির মতো সুযোগ্য উত্তরসূরি দরকার। আজকে পৃথিবীর মানচিত্র থেকে সকল প্রকার অপশক্তির কালো মেঘ দূর করার জন্য আজকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মতো যোগ্য উত্তরসূরি দরকার। আজকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো এরকম রুহানিয়ত আলা
ইমানি জজবাওয়ালা মানুষের প্রয়োজন। এই জন্য আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরি, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। তবেই আমরা সফল কাম হতে পারবো, সার্থক হতে পারবো। তবেই আমাদের এই জীবন সফল কাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে নবীর সুন্নাহ বাস্তবায়ন করার জন্য এবং নবীর আদর্শকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজ থেকে সকল প্রকার অজ্ঞতা, মূর্খতা, জাহিলিয়ত, সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে আজকে প্রতিষ্ঠিত, সেগুলা দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সর্বশেষ আফগানিস্তানের মধ্যে যে সমস্ত ভাইয়েরা ভূমিকম্পর মধ্যে নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাই। এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাতে শহীদ মর্যাদা দান করে, এবং ফিলিস্তিনে যারা শাহাদাত বরণ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের বিনিময়ে যাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আল্লাহ তাআলা কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।